পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির থেকে ধৈর্য শক্তি বেশি হওয়া প্রয়োজন। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। নারীরা জীবনের একটা সময় পর প্রচণ্ড কঠিন মনের মানুষ হয়ে যায়। তারা কতখানি আঘাত সহ্য করে পাথর হয় তা কেউ কখনো জানতেও পারে না। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন বিলুপ্তির পথে। স্বার্থের সম্পর্ক এখন জমজমাট। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে, ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত্নশীল হয়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। দুঃখ আছে বলেই সুখের এত দাম। শুধু চিনে রেখো দুঃখের দিনে কাছের মানুষগুলোর ব্যবহার। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য হলো মেয়ে গুড়ের মতো মিষ্টি হয় আর বউ লবণের মতো হয়। লবণ ছাড়া কোনো তরকারি যেমন অসম্পূর্ণ থেকে যায়, তেমনি বউ ছাড়া ঘর অসম্পূর্ণ রয়ে যায়। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যে মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাততালি দেয়। 4টি বিষয়ে লজ্জা পাবেন না। 1. পুরনো জামা কাপড়। 2. বয়স্ক মা বাবা। 3. দরিদ্র বন্ধু। এবং 4. সাধারণ জীবনযাপন। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন ভালোভাবে বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনরা কতটা নিষ্ঠুর। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন। কিছু কিছু স্বামী আছে তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান
বোঝার চেষ্টা করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। হতে পারি আমি একটু জেদি আর রাগী, প্রয়োজনে মুখের ওপর জবাবটাও দিয়ে দিই মাঝে সাঝে, তবে আমি বেঈমান আর স্বার্থপর না। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? তোমার কড়া কথা শুনে কেউ চুপ হয়ে গেলে বুঝে নিও, সে অনেক কষ্ট পেয়েছে। মানুষ কড়া কথার দ্বারা অন্যকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। কথায় স্বপ্ন বাঁচে, কথায় স্বপ্ন মরে, কথায় মন গড়ে, আবার কথায় মন ভাঙে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। কোনো নারীকে কোনো নারীর সাথে তুলনা করা যায় না, কারণ প্রতিটা নারী আলাদা আলাদাভাবে সুন্দর ও গুণের অধিকারিণী। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। দৌড়ের সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়, তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে।